আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওকে, সো এই পর্বে আমরা জানবো যে কিভাবে Adobe Illustrator এর একটু পরিচিতিটা জানবো। আমরা একটু Adobe Illustrator এর সাথে পরিচয় হব। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের যাত্রা। সো উইশ ইউ অল দ্য বেস্ট। ফার্স্ট অফ অলই আমি একটু উইশ করে দিচ্ছি আপনাদের। আচ্ছা, সো আমরা Adobe Illustrator দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের এই হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সটি যাত্রা। তো এই যাত্রার শুরুতে আমি একটু আপনাদের কিছু ডিরেকশন দিব, কিছু কি বলে, কিছু পথ প্রদর্শন করব। আমরা যেহেতু অনেক বাংলা একটা মানে ট্রেডিশন ফলো করতেছি এই পুরো কোর্সে, নাম থেকে শুরু করে। ওকে, সো পথ প্রদর্শনগুলো কি? পথ প্রদর্শনগুলো হচ্ছে যে কিভাবে শিখবেন, প্রতিটা লেসন কিভাবে দেখবেন, প্রতিটা লেসন কিভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি একটু এখানে দেখাই যে আমাদের এটা অলরেডি আপনারা দেখেছেন, অলরেডি আপনারা জানেন। সো দিস ইজ হাউ উই উইল লার্ন। প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা লেসন এখানে দেওয়া আছে। সো দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে ফার্স্টে আমরা একটু থিওরি জানবো, ভেক্টর কি, রেস্টার কি, তারপরে আমরা প্রতিটা লেসনে যে টুলের জন্য আমাদের মোট 12টা লেসন অ্যাডোব ইলাস্ট্রেটরে। প্রতিটা লেসনে, ইভেন একটা লেসনে একটা টুল না, একটা লেসনে কয়েকটা টুল। তো আমি আপনাদের যেটা সাজেস্ট করব, একটা লেসন দেখবেন, ওই টুলগুলো শিখবেন, ওই টুলগুলো দিয়ে 10টা কাজ করবেন, অ্যাটলিস্ট 10টা কাজ করবেন, করে আবার তারপর নেক্সট টুলে যাবেন, নেক্সট লেসনে যাবেন। এবং আমি আরও আরও যেটা রিকমেন্ড করব সবচেয়ে বেশি, একদিনে একটা ভিডিও দেখবেন, একদিনে একটা লেসন দেখবেন। আমি এটা সাজেস্ট করব। একদিনে একটা লেসন দেখে ওটা প্র্যাকটিস করবেন, তারপরের দিন আরেকটা যাবেন। এখন বলতে পারেন, ভাই আজকে লেসনটা তো দেখছি, এটা তো বুঝছি, এটা পারছি, আর লাগবে না। নো, ডোন্ট ডু দিস। ওটা বুঝছেন, ওটা সারাদিন প্র্যাকটিস করেন। এমনি পারি তারপর ওইটা করি, হ্যাঁ করেন, পারেন তারপর ওইটা করেন। ওকে, কেন করবেন? করলে আপনি ওই জিনিসটা আস্তে আস্তে পণ্ডিত হয়ে যাবেন। আমাদের টার্গেট কিন্তু পণ্ডিত হওয়া, রাইট? এরপরে হচ্ছে আমরা পরের দিন আবার নেক্সট লেসনটা দেখবো, নেক্সট টুলটা দেখবো। বিলিভ মি, এইভাবে যদি আগান, একটু টাইম নিয়ে আগান, আপনারা অনেক ভালো করতে পারবেন গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, আমার থেকে অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবেন আপনারা। আমি তো আসলে ভালো ডিজাইন করতে পারি না, কিন্তু আপনারা অনেক ভালো ডিজাইন করতে পারবেন ইনশাল্লাহ। এবং এটা হয়েছে, আমার স্টুডেন্টরা আমার থেকে অনেক ভালো ডিজাইন করে, আমি দেখি। অ্যান্ড হুইচ মেক্স মি ফিল গুড। আমার এটা অনেক ভাল লাগে। আমি আসলে অনেক মাঝে মধ্যে আমার খুব ভাল লাগে, আরে আমার স্টুডেন্ট এত সুন্দর কাজ করছে, নাইস তো। মানে একটা হয় না, হিংসা লাগে, এ এত সুন্দর কাজ করলো, আমি পারি না। এটা কাজ করে না, আমার মধ্যে ভালো লাগা কাজ করে। আরে আমার স্টুডেন্ট এত সুন্দর কাজ করলো, গুড। মানে এটা কিন্তু ডিফারেন্ট। সো আপনারাও ইনশাল্লাহ পারবেন। আর আমরা একটু অ্যাডোব ইলাস্ট্রেটর একটু পরিচিতিটা নেই। ওকে, সো আমরা যেটা, এইটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। এটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2017। আপনারা চাইলে এই ভার্সনটা ইউজ করতে পারেন, বা এর আগের 15 ভার্সনটা ইউজ করতে পারেন, বা আপনারা 18 বা 19 ভার্সনটা ইউজ করতে পারেন। বাট অবভিয়াসলি অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি ব্যবহার করব আমরা। তো এই সফটওয়্যারটা দিয়ে আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি, সব কিছু দেখাবো। তো আপনারা যেটা করবেন, দেখতে পাচ্ছেন যে এইটাই হচ্ছে এই সফটওয়্যারটার একটা চেহারা। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টুলস, ডান পাশে দেখতে পাচ্ছি কিছু টুলস, উপরে মেনু দেখতে পাচ্ছি অনেকগুলো। ওকে, সো কিভাবে এই টুলগুলো কাজ করে, কিভাবে এই অপশনগুলো কাজ করে, মেনুগুলো কিভাবে কাজ করে, এগুলো আমরা ডিসকাস করব। এগুলো নিয়ে টেনশন করার কিছু না, একটা একটা করে আমরা আগাবো। কিন্তু আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করে এভাবে এটা দিয়ে আমরা কাজ শুরু করব। এবং এটাই দেখতে পাচ্ছেন অ্যাডোব ইলাস্ট্রেটর, খুবই নাইস একটা ইন্টারফেস, রাইট? সিম্পল এবং একটা ডার্ক অ্যান্ড হোয়াইট, তাও হোয়াইটও না, ডার্ক অ্যান্ড গ্রে, একটা একটা চোখের আই ফ্রেন্ডলি, কিন্তু আপনার চোখ ব্যথা করবে না। সারাদিন কাজ করলেও আপনার চোখ ব্যথা করবে না, এখানে ভালো লাগবে। ওকে, আচ্ছা, এখানে ছোট্ট একটা টিপস বলে দিই, যদিও আজকে আমরা পড়াশোনা করতে চাই নাই, তারপরে এই ভিডিওতে আমি একটা টিপস বলে দিই। সেটা হচ্ছে, এই ভিডিওতে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি কোন জায়গায় কোনো গন্ডগোল করে ফেলছেন, কোনো জিনিস আপনি হারায় ফেলছেন, বা কোনো জিনিস আপনার উল্টাপাল্টা হয়ে গেছে, এই যে এখানে এসেনশিয়ালে ক্লিক করে আপনি নিচে রিসেট এসেনশিয়ালসে ক্লিক করবেন। করলে কি হবে, আপনার পুরো সফটওয়্যারটা রিসেট হয়ে যাবে। সো পুরো সফটওয়্যারটা রিসেট হয়ে যাবে, প্রথম অবস্থায় যেরকম ছিল সেরকম হয়ে যাবে। সো আপনার জন্য অনেক সুবিধা হবে, আপনি অনেক উল্টাপাল্টা করবেন, এটাই তো নিয়ম। উল্টাপাল্টা তো করবেন, হাতে খড়ি মানে কি, অনেক উল্টাপাল্টা আঁকা ঝাঁকা করা, অনেক উল্টাপাল্টা কিছু বানানো। সো উল্টাপাল্টা এখানে কাজও হবে। সো এগুলা হচ্ছে আপনি এখানে ঠিক করতে পারবেন। ওকে, সো পরবর্তী পর্বে আমরা অনেক কিছু দেখব। সো এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতে খড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।